আচ্ছা, আমরা তো প্রায় সকলেই জানি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করানোর জন্য সেই চ্যানেলের ন্যূনতম 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়। হ্যাঁ, এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় না। লাস্ট 365 দিনের ভিতরেই এই 1000 সাবস্ক্রাইবার এবং এই 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কোনো চ্যানেলে পূরণ করতে পারে বা কেউ যদি এই ক্রাইটেরিয়াগুলো লাস্ট 365 দিন অর্থাৎ এক বছরের ভিতরে পূরণ করতে পারে, তাহলে মাত্র সেই চ্যানেলটা মনিটাইজ হবে বা সেই চ্যানেলে মনিটাইজেশন অন হবে। তো অনেকের একটা কনফিউশন থাকে যে আমি ইউটিউবে কাজ করতেছি, আমি যদি লাস্ট 365 দিন অর্থাৎ এক বছরের ভিতরে আমার চ্যানেলে এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারি, তাহলে কি আমি মনিটাইজেশন পাবো? আমার মনিটাইজেশনটা কি ডিসেবল হয়ে যাবে বা আমি কি সেই চ্যানেলটা সামনে নিয়ে যেতে পারবো? তো বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমি যখন আমার চ্যানেলটা শুরু করেছিলাম তখনও কিন্তু আমি এটা ভাবতাম যে আমি যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিন অর্থাৎ এক বছরের ভিতরে পূরণ করতে না পারি, তাহলে কি আমি ইউটিউবটা করতে পারবো? তো দেখুন, এই সকল যে বিস্তারিত কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়েই আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো হ্যালো গাইস, আমি শিমুল আহমেদ আর আপনারা দেখছেন শিমুল টেক ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ টেকনোলজি ভিডিও পেতে, অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম গাইস। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একদমই টোটালি সহজ ভাষায় এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনি যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে কিন্তু আমার 14 গোষ্ঠী আসলেও আপনাকে বোঝাতে পারবে না। তো দেখুন, ইউটিউবে মনিটাইজেশন অন করানোর জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয় এবং সেটা লাস্ট 365 দিনের ভিতরেই। এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো এখন আপনাদের কোশ্চেনটা হচ্ছে, আমি যদি এক বছরের ভিতরে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারি, তাহলে তো আমার ইউটিউব চ্যানেলটা আমি মনিটাইজ করাতে পারবো না। সেই ক্ষেত্রে কি আমার মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যাবে? আমি কি সেই চ্যানেল দিয়ে আর মনিটাইজেশন অন করতে পারবো না? হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে প্রথম এক বছরে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পেরেও আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনাদের যাদের মনে এই প্রশ্নটা রয়েছে তারা অবশ্যই ইউটিউবের ক্রাইটেরিয়াটা আপনারা সঠিকভাবে বুঝেন নাই। আপনারা যদি বুঝতেন তাহলে অবশ্যই আপনারা এই প্রশ্নটা করতেন না। আমি আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে বলতেছি। ধরেন, আপনারা ডিসেম্বরের 12 তারিখে এই 2020 সালের যে ডিসেম্বর মাস, আজকে আমি ভিডিওটা শ্যুট করতেছি, এই 12 তারিখে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা প্রথম ক্রিয়েট করলেন এবং প্রথম ভিডিওটা আপলোড করলেন এবং সেই ডিসেম্বরের 12 তারিখেই আপনার ইউটিউব চ্যানেলে প্রথম একটা সাবস্ক্রাইবার আসলো। তো সেখান থেকে কিন্তু আপনার ইউটিউবের যাত্রাটা শুরু। তো ধরেন এটা হচ্ছে 2020 সালের ডিসেম্বরের 12 তারিখ আর এটা হচ্ছে 2021 সালের ডিসেম্বরের 12 তারিখ। তো এই যে এখান থেকে এই আঙুল থেকে এই আঙুল পর্যন্ত এক বছর, এই এক বছরে আপনাকে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, তাই তো? আপনারা তো এটাই ভাবতেছেন যে আমি এখান থেকে শুরু করলাম, এখানে গিয়ে আমার শেষ করতে হবে। তো এখানে শেষ করার আগেই আমাকে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। অ্যাকচুয়ালি এরকম ভাবে না। আপনি যদি এখান থেকে এই পর্যন্ত ইউটিউবটা চালিয়ে যেও 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারেন, তারপরও আপনি সুযোগ পাবেন। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলতেছি। তো বন্ধুরা, আপনারা ধরেন যে আপনারা 2021 সালের ডিসেম্বরের 12 তারিখে এই টাস্কটা পূরণ করতে পারলেন না, আপনাদের আরো 100টা সাবস্ক্রাইব প্রয়োজন। তো আপনারা কি করলেন, আরো 5 দিন সামনের দিকে এগিয়ে গেলেন। তো 5 দিন সামনের দিকে এগিয়ে যাওয়ার কারণে আপনার ইউটিউব চ্যানেলে এই টাস্কটা পূরণ হয়ে গেল, অর্থাৎ আরো 100টা সাবস্ক্রাইব পূরণ হয়ে গেল। তো এখন কি হবে জানেন, আপনার যে এই 2020 সালের 12 তারিখটা রয়েছে, ডিসেম্বরের 12 তারিখ, এই 12 তারিখটা আরো সামনের দিকে চলে আসবে, 5 দিন সামনের দিকে চলে আসবে। আর আপনারা এই যে 5 দিনের সাবস্ক্রাইবগুলো গেইন করেছিলেন না, সেটা আপনাদের ডিলিট হয়ে যাবে, অর্থাৎ সেটা কাউন্ট হবে না। ডিলিট হবে না কিন্তু কাউন্ট হবে না। আপনারা যত এদিকে যাবেন এই আঙুলটা তত এদিকে যাবে, অর্থাৎ এদিক দিয়ে যত পূরণ করবেন এদিক দিয়ে তত কমতে থাকবে। অর্থাৎ এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, আপনারা যেই তারিখে আপনার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করবেন, সেই দিন থেকে গত এক বছরের কাউন্টটা মূলত গণনা করা হবে। আপনি ধরেন যে 2021 সালের ডিসেম্বরের 20 তারিখে আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করেছেন। তো সেই ডিসেম্বরের 20 থেকে গত ডিসেম্বরের 20 পর্যন্ত গণনা হবে। তো এটা কিন্তু এক বছর নয়, আপনি যে কোনো এক বছরে এটা পূরণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার শুধু এক বছর এই পূরণের ক্ষেত্রে গ্যাপটা থাকতে হবে শুধু এক বছর। আপনি যদি আপনার এই টাস্কটা পূরণ করার ক্ষেত্রে গ্যাপটা এক বছর রাখতে পারেন
তাহলে আপনার হয়ে যাবে, আপনি কিন্তু আপনার মনিটাইজেশনটা অন করাতে পারবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই ধারণা করেন যে আমি যদি 1 বছরে পূরণ করতে না পারি এই টাস্কটা, তাহলে আমার মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যাবে। একদমই না, আপনারা এরকম কোনো সমস্যা ফেস করবেন না। আপনারা চালিয়ে যেতে থাকেন, আপনারা যে কোনো 1 বছরে যদি আপনার এই টাস্কটা পূরণ করতে পারেন তাহলেই হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি আমার নিজের সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি এই ভিডিওটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আবার দেখতে পারেন, আর যদি তাও না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু সকল কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।